ছেলেরা আমার, দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার। আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে। জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাবে। কবর নিশ্চিত, কবর নিশ্চিত। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে, বান্দা, কোরআন শরীফের আয়াত, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারযাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন, ভেবে দেখেন, শুধু 1 মিনিট। আমিও ভাবি, আপনিও ভাবেন। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন 40। ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে। দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন, কেউ কেউ এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন, সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয়, তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো, এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, নূহ আলাইহিস সালামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে।